বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। করোনার এই মহামারীতে স্কুল বন্ধ, তাই পড়ালেখার ব্যাহত হচ্ছে। তোমাদের পড়ালেখাকে কন্টিনিউ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অনলাইন ক্লাস। আজকের এই তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। পরিচিতি: আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী শিক্ষক, মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। আজকের পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম, দশম, চতুর্থ অধ্যায়। বাম দিকে যে লেখাটা দেখতে পাচ্ছ, মনোযোগ দিয়ে দেখো একটু। এই লেখা হাতের না কম্পিউটারে লেখা? এই লেখাটি হাতে লেখা। ডান দিকে লক্ষ্য করি, এই যে লেখা, ইফ ইউ ব্রাউন ফোর ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই ফোর ইটস ইউর মিস্টেক। বিল গেটস কথাটি বলেছেন। এটি কিসে লেখা? হাতে না কম্পিউটারে? এটি কম্পিউটারে লেখা। তো এটা কি? মাইক্রোসফট ওয়ার্ড। আজকের পাঠ, ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। শিকল ফল পরে আমরা কি কি শিখব? ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। ওয়ার্ড প্রসেসরে ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারব। আচ্ছা, এবার আমরা বোর্ড বইয়ে যাব। বোর্ড বই, এই ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা। লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট বড় হিসাব করতে হয়। বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করা এক সময় কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এগুলো সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে প্রাথমিক ধারণা পেয়েছ। এই শ্রেণীতে তোমরা এগুলো সম্পর্কে কিছু অগ্রসর ধারণা পাবে। কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু করে। এই ইতিহাস আমরা অনেকেই জানি। বর্তমানে এ কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আর এক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব অনেক। টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনো কিছুর প্রয়োজন হয়। আগে যেভাবেই করা হোক না কেন, এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। ওয়ার্ড প্রসেসরের কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ থাকে। ওয়ার্ড প্রসেসরে যদি আমরা কোনো কিছু লিখতে গিয়ে যদি ভুল হয়, সাথে সাথে আমরা কি করতে পারি? সংশোধন করতে পারি। কিন্তু হাতে লিখলে সেটা ভুল হলে আমাদের ওভার রাইটিং করতে হয়, কেটে দিতে হয়। এটা বোঝা যায় তখন। হাতে লেখা দেখলে বোঝা যায় কোথাও ভুল হলে যে এখানে ভুল হয়েছিল, সংশোধন করা হয়েছে। কিন্তু ওয়ার্ড প্রসেসরে লিখলে এ ধরনের এটা
বোঝার কোনো সুযোগ থাকে না। সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। এই যে ২ নং যে আছে, সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এই যে বইটা যে লিখছে, এটা কিন্তু ওয়ার্ড প্রসেসরে লেখা। কত সুন্দর নান্দনিকভাবে উপস্থাপন, ওই যে লেখা চেঞ্জ করছে, একটা বড় করছে, তারপরে কি এখানে কালার করছে, তারপরে এখানেও কালার করছে, এখানে কি লেখার মধ্যে আবার ছবি বা কোনো পিকচার প্রয়োজন, মানে পার্ট রিলেটেড যে পিকচারগুলো, যেমন এটা স্প্রেডশিট, আর এই যে লেখালেখি ওয়ার্ড প্রসেসরে যে লিখছে, এরকম একটা পিকচার এখানে কি ইনক্লুড করা হয়েছে। ওয়ার্ড প্রসেসরে লিখলে এগুলো সুবিধা পাওয়া যায়। তারপরে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, নানাভাবে উপস্থাপন করা যায়, বড় করে, ছোট করে, রঙিন করে, তারপরে লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। এগুলো আমরা আবার প্র্যাকটিক্যালে দেখব পরবর্তী ক্লাসে। পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, প্রথম থেকে শুরু না করে মাঝে আমি ইচ্ছা করলে যে কোনো লেখা শুরু করতে পারবো। লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখতে পারি। আর হাতে লিখলে হাতে লেখা সংরক্ষণ কত সময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, পেজ নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা ওয়ার্ড প্রসেসরে লিখে সংরক্ষণ করে রাখলে এটা পরবর্তীতে যে কোনো সময় আমরা আবার কি ব্যবহার করতে পারি। প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কপি করা যায়, একটা ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে নেওয়া যায়, বা কোনো অপ্রয়োজনীয় হলে এক ডকুমেন্টের অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে দেওয়া যায়। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়, একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায়। ফাইন্ড রিপ্লেস কমান্ড আছে সেই ওয়ার্ড প্রসেসরে, সেই কমান্ড ব্যবহার করে আমরা কি করতে পারি, যে কোনো বড় ডকুমেন্টকে যে শব্দটা প্রয়োজন শব্দ খুঁজে বের করতে পারবো এবং প্রতিস্থাপন করা যায়। ওই শব্দটায় যদি অন্য শব্দ আমাদের প্রয়োগ করার দরকার হয়, তাহলে আমরা ওই শব্দ রিপ্লেস করে যে শব্দ প্রয়োজন সেই শব্দটি আমরা ইনক্লুড করতে পারবো, অন্তর্ভুক্ত করতে পারবো। যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয়, তখন সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যাতে সময় সাশ্রয় হয়। যেমন প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার জন্য প্রয়োজন হলে সেটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখলে তা বারবার ব্যবহার করা যায়। বড় আকারের ডকুমেন্ট যেমন গবেষণাপত্রে বিষয়বস্তু সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুবই অল্প সময়ে সম্পাদন করা যায়। বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজেই বানান সংশোধন করা যায়। স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থাও ওয়ার্ড প্রসেসরে রয়েছে। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুবিধা রয়েছে। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। আমরা ইন্টারনেট সংযোগ দিই ইমেলের মাধ্যমে, বা ইমেল আছে, ইমেলের মাধ্যমে যে কোনো ডকুমেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, প্রেরণ করতে পারি। কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায়। ফাইল ব্যবস্থাপনা সহজ, যা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য। এছাড়াও অনেক তো ব্যবহার করবো তখন বুঝতে পারবে যে ওয়ার্ড প্রসেসরের কত প্রয়োজনীয়তা।
কিছু লিখছি ওয়ার্ড প্রসেসরে, পাওয়ার পয়েন্টে এগুলো লেখা, যে লেখাগুলো পড়ানো হলো। ওয়ার্ড প্রসেসর প্রথম যে প্রশ্নটা ছিল, আমরা কি লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি? তাহলে এই লেখাটা কি, প্রথম প্রশ্নটা কি ছিল? নির্ভুলভাবে লেখালেখি করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ থাকে। মনে করি এই একটা লেখা, এই লেখায় আমার একটা ভুল হয়েছে, যে কোনো একটা মনে করি ভুল হয়েছে, আমরা এটা কেটে দেব, কেটে দিয়ে নতুন করে লিখব। মনে করি এই লেখাটা আমাদের ভুল হয়েছে, আমাদের হাতের না হয়ে হতের হয়েছে, তাহলে আমরা হাতের বানায় দিতে পারি, এটাকে হাতের বানায় দিই, হাতের, সাথে সাথে সংশোধন করে দিতে পারি। তারপরে দ্বিতীয় প্রশ্নে কি আছে? ভুল সংশোধনের সুযোগ থাকে, সম্পাদনার সুযোগ থাকে, লেখা কাজকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এটা আমরা কি নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি? মনে করে এই লেখাটা এখানে আমরা কি মাঝে আনতে পারি, তারপরে লেখাকে বড় করতে পারি, লেখার ফন্ট অন্যটি অন্যরকমই করতে পারি, লেখার নিচে কি আন্ডারলাইন করে দিতে পারি, তারপরে লেখাকে ইটালিক করতে পারি। এই লেখাগুলো দেখো এইদিকে কোনো সোজা নেই, একবারে সোজা নেই, এলোমেলো আছে। যদি আমরা এগুলো একটু সিলেক্ট করে জাস্টিফাই দিয়ে দিই, সবগুলো দেখো এখন লাইন কি হয়েছে, সোজা হয়ে গেছে। তাহলে এইভাবে নান্দনিকভাবে মানে সুন্দরভাবে অনেক আকর্ষণীয়ভাবে আমরা কি করতে পারি, লেখাকে উপস্থাপন করতে পারি। তারপরে চতুর্থ প্রশ্ন কি ছিল, দ্বিতীয় প্রশ্ন, লেখার সুযোগ থাকে, লেখা নান্দনিকভাবে, এটা বলা দেখানো হয়েছে। নানাভাবে লেখাকে উপস্থাপন করা, যেমন লেখার আকার ছোট ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। তো এবার দেখো এই যে বক্স আকারে ছোট বড় করা, এই যে বড় করা, তো বড় করলাম, বড় করলাম, তারপরে এই যে বক্স আকারে উপস্থাপন করলাম, বক্স আকারে উপস্থাপন, ছোট লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, এই রঙিন করা, যদি রঙিন করে দিই যে কোনো কালার, যে কোনো কালারের একটা দিয়ে দিলাম, হলুদ কালার বা লাল কালার, নীল কালার, যে কোনো কালার দিলাম, ঠিক আছে। এটা করতে পারি, নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি। তারপরে 2 3 নান্দনিক এটা দেখাইছি। তারপর ওয়ার্ড প্রসেসর ফাইন্ড রিপ্লেস, ফাইন্ড রিপ্লেস, যে কোনো শব্দ আমরা খুঁজে বের করা, ফাইন্ড রিপ্লেস ব্যবহার করে ফাইন্ড রিপ্লেস করা। যেমন এখানে কিছু লেখা ভুল কেটে দিই, খুঁজে বার করা। এই ডান দিকে ফাইন্ড আছে, ফাইন্ডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখো এই যে এখানে নেভিগেশন, এখানে যদি আমরা কোন শব্দ, এখান থেকে আমরা দেখি বাংলাদেশ শব্দটা খুঁজে বের করব, বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ। এই যে বাংলাদেশ শব্দটি কোথায় আছে, এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ কালার হয়ে গেছে হলুদ কালার, আরও নিচে থাকো বাংলাদেশ, ঠিক আছে। খুঁজে বের করতে পারি। এরকম যদি বড় ডকুমেন্ট হয়, অনেক বড় ডকুমেন্ট, তাহলে তো এমনি খুঁজে বের করতে
অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমরা যদি কি এই ফাইন্ড ব্যবহার করে খুঁজি, তাহলে দ্রুত খুঁজে বার করতে পারবো। তো এবার রিপ্লেস, এই যে রিপ্লেস, এখন আমরা এই যে ইউনিট লেখাগুলো আছে, সেই লেখাকে কি করব, এই যে ইউনিটগুলোকে যদি আমরা চ্যাপ্টার বানাই দিই, তাহলে এখানে ইউনিট লিখি, ইউনিট এখানে কি বানাই দেব, মনে কর চ্যাপ্টার 1 লেসন এত, CHAPTER, চ্যাপ্টার। রিপ্লেস অল, দেখো এখন সবগুলো ইউনিট যেগুলো ছিল সব চ্যাপ্টার হয়ে গেছে। এরকম আমরা রিপ্লেস ব্যবহার করে যে কোনোকে রিপ্লেস করতে পারি, মানে একটার জায়গায় অন্যটা অন্তর্ভুক্ত করতে পারবো। এবার পরবর্তীতে যাই। এই যে টেমপ্লেট, এই টেমপ্লেট আকারে একটা সেভ করে ফেলি। এরা মানে টেমপ্লেট হলো কি, যে কোনো ডকুমেন্ট যদি বারবার ব্যবহার করতে হয়, বারবার এটা প্রয়োজন হয়, এটা যদি আমরা টেমপ্লেট আকারে সেভ করি, তাহলে দ্রুত এটা পরিবর্তন করতে পারবো, বেশি বেশি ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এই যে ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, গিয়ে এই যে টেস্টিমোনিয়াল, এটা অনেক সময় সব ঠিক থাকে, নাম চেঞ্জ করে আমাদের টেস্টিমোনিয়াল দিতে হয়। তো আমরা এখানে কি করব, এই যে দেখো ওয়াট টেমপ্লেট দিয়ে সেভ করব, সেভ করলাম। এখন এটার সুবিধা কি, সুবিধাটা দেখাই, সুবিধাটা দেখাচ্ছি। এটা MS ওয়ার্ড 13-তে ভালো হয়, এতক্ষণ 10 দিয়ে করছে, 13-তে দেখাই। মাইক্রোসফট অফিস 13-তে দেখো ওয়ার্ড, এই যে ওয়ার্ড, দেখো এই যে টেস্টিমোনিয়াল এখানে সেভ হয়ে গেছে। ওয়ার্ডে গেলেই এটা এসে যাবে। এই যে এখানে আমরা যে কোনো সময় এই যে স্টুডেন্ট দিস টু সার্টিফাই দ্যাট হাজারতুন্নেসা আনিকা, এখানে আমরা অন্য স্টুডেন্টের নাম চেঞ্জ করে, তার ফাদার্স নেম চেঞ্জ করে, সব বা আদার চেঞ্জ করে আর একটা প্রিন্ট করে তাকে কি টেস্টিমোনিয়াল আকারে দিতে পারবো। ঠিক আছে, এবার আমরা টেমপ্লেট বুঝছি, টেমপ্লেট কি, তারপরে কিছু বাড়ির কাজ দেব, অন্য সুবিধাগুলো আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পড়বা, এটা ভালো করে পড়বা। প্রশ্নগুলো দেখো, এটা বাড়ির কাজ না, এগুলো দিচ্ছি পড়ার জন্য, তোমরা বাসাও দেখবা, তাছাড়াও বাড়ির কাজ থাকবে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের কাজগুলো করার জন্য রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে কি বলা হয়, অফিস সফটওয়্যার। 2 লেখালেখির জন্য কি প্রয়োজন, ওয়ার্ড প্রসেসর। 3 হিসাবের জন্য কি রয়েছে, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বা মাইক্রোসফট এক্সেল। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি, মাইক্রোসফট অফিস। শব্দ প্রক্রিয়াকরণ, শব্দ প্রক্রিয়াকরণ অর্থ কী, ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়, কিছুক্ষণ আগে দেখানো হয়েছে টেমপ্লেট আকারে। বানান সংশোধনের সফটওয়্যার কোনটি, স্পেল চেকার।
কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করে আনা যায়? দেখানো হয়েছে ফাইন্ড। লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি? বানান সংশোধন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কি তৈরি করা হয়? ডকুমেন্ট। একটা ইউনিভার্সাল ট্রুথ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যতই পড়িবে ততই শিখিবে। বাড়ির কাজ, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ পড়বে এবং অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।